আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মূলত আমি এনএডিন দিয়ে একটা অটোমেশন সিস্টেম বিল্ড আপ করতে যাচ্ছি। যেটা হচ্ছে আমি যদি জাস্ট ভার্বালি আমি এটার একটা ওভারভিউ দিতে যাচ্ছি, সেটা হচ্ছে টেলিগ্রামে যদি কেউ আহ, আগে আমি বলি আমাদের সিস্টেমের নামটা কি হবে। এটা হচ্ছে আহ, মানে একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বিল্ড আপ করবো টিম কোঅপারেশনের জন্য বা টিম কমিউনিকেশনের জন্য। ওকে, তো এখানে টেলিগ্রামে একজন ইউজার চাইলে কি করতে পারে, সে ভয়েসও মেসেজটা পাস করতে পারে অথবা একটা টেক্সট মেসেজ পাস করতে পারে। তো আমরা এই দুইটা টাইপের মেসেজকে কনফিগার করবো। এই দুটো টাইপের মেসেজ নিয়ে আমরা কাজ করব। এগুলোকে পরবর্তীতে এআই এজেন্টের মাধ্যমে আমরা আউটপুট জেনারেট করে আবার ইউজারের কাছে কি টেলিগ্রামে সেন্ড করব। সো ওভারঅল সিনারিওটা আমরা দেখবো, আপনারা সাথেই দেখবেন। তো প্রথমত আমি এখানে একটা ক্যানভাস নিয়ে নিছি। আমরা এটার নাম দিচ্ছি হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট personal assistant, in communication. Okay, personal assistant for team communication. Personal assistant for team communication. Okay. তো আমরা এখানে যেহেতু টেলিগ্রাম নিয়ে কাজ করব, আগে টেলিগ্রামের ওয়েব ভার্সনটাকে আমরা ধরে নিচ্ছি। টেলিগ্রামের ওয়েব ভার্সনটাকে আমরা এখানে লগ ইন করে নিচ্ছি, যেহেতু আমাদের অলরেডি লগ ইন করা আছে। আমরা এখানে একটা বট ক্রিয়েট করছিলাম, এই বটটা নিয়ে মূলত আমরা কাজ করবো। তো লিঙ্কডইন পোস্ট, আমাদের বটের নাম হচ্ছে লিঙ্কডইন পোস্ট। এখান থেকে আমরা মূলত কনভারসেশন গুলো করবো। তো ফার্স্ট অফ অল এইখানে যে কনভারসেশন গুলো হবে, এই কনভারসেশন গুলোকে নেওয়ার জন্য মূলত মানে এই বোর্ডের আন্ডার যে কনভারসেশন গুলো হবে এগুলোকে আমরা পিক করার জন্য আমরা এখানে একটা ওয়েব বা লিসনার ইউজ করব। আমরা একটা ওয়েব হোক দিচ্ছি। তো ওয়েব হোক, সরি ওয়েব হোক না, আমরা হচ্ছে এখানে টেলিগ্রাম ট্রিগার ইউজ করব। মানে এখানে অন মেসেজে যদি কিছু একটা হয় তাহলে এটা এখানে মেসেজ চলে আসবে। আমাদের এটা একটু ডিলিট করে নিলাম, জাস্ট টেলিগ্রামটাকে ইউজ করতেছি। তো টেলিগ্রামটাকে নিলাম, এখানে অন মেসেজে যা আসবে আমরা সবগুলো এখান থেকে পিক করব। ওকে, আমাদের অলরেডি টেলিগ্রামের অ্যাকাউন্টটা সেট আপ করা আছে। এখন এটাকে আমরা যদি এক্সিকিউট স্টেপে দিই বা লিসনিং এ যদি রাখি, আমরা এখান থেকে একটা মেসেজ দেই, এই তাহলে এই মেসেজটা সে কি করবে, ট্রিগার পিক করবে। ওকে, তো এখানে আমাদের টেক্সট হচ্ছে এটা। তো এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা এটা সুবিধার জন্য আগে কিছু কাজ করে নিব। অর্থাৎ এখানে একটা এজেন্ট বিল্ড আপ করে নিব বুঝার সুবিধার্থে। তো আমরা একটা এজেন্ট বিল্ড আপ করতেছি, মানে এই যে মেসেজটা পাঠাচ্ছে এটাকে কি করার জন্য, এটাকে অ্যানালাইসিস করার জন্য বা ইউজারের ইন্টেন্টটাকে ধরার জন্য আমরা এখানে কি করব, আমরা এখানে একটা এজেন্ট ইউজ করব। একই সাথে আমরা এখানে গুগল শিটটা একটু ওপেন করে রাখি। ওকে, জাস্ট ওপেন, আমাদের শিটটাকে ওপেন করে রাখবো। সো কলিং ডেটা, জাস্ট এই শিটটাকে আমরা ওপেন করে রাখবো। এখন আসলাম আমাদের এআই এজেন্টের মধ্যে আসলাম। আমরা এখানে সোর্স ফর প্রম্পট হিসেবে আমরা আমাদের ডিফাইন ভ্যালুটাকে দিয়ে দিচ্ছি এবং এখানে আমরা ইউজারের কোয়েরিটাকে এখানে রাখবো। সো ইউজার কোয়েরি, সো ইউজার কোয়েরি হিসেবে আমরা যে মেসেজটা পাচ্ছি জাস্ট এই মেসেজটাকে দিয়ে দিব। ওকে, এবং এখানে একটা সিস্টেম মেসেজ আপাতত যাই আছে তা থাকবে। আমরা এটাকে চেঞ্জ করতেছি না, পরবর্তীতে আমাদের নিড অনুযায়ী বা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সিস্টেম মেসেজটাকে ই করবো, মডিফাই করবো। ওকে, তো এরপর হচ্ছে এখানে একটা এই এজেন্টের একটা ব্রেইন পাস করতে হবে, ব্রেইন দিতে হবে। সো ব্রেইন হিসেবে আমরা একটা চ্যাট মডেল দিব। ওপেন এআই চ্যাট মডেলটাকে আমরা পিক করলাম। তো এটা আমরা ওপেন এআই ফ্রি ক্রেডিটটাকে আপাতত ইউজ করতেছি এবং জিমিনি 5 মডেলে দিয়ে দিব। তারপর হচ্ছে আমাদের পরবর্তী কাজটা কি, আমাদের পরবর্তী কাজটা কি, আমরা এখানে একটা মেমোরি অ্যাড করে রাখতে পারি সুবিধার জন্য।
এখানে একটা ইউনিক আইডি দিতে হবে। এখানে চ্যাট আইডিটা আমরা দিয়ে রাখবো জাস্ট, যাতে সে কনভারসেশন গুলোকে ধরতে পারে। এটা আপাতত দিয়ে রাখছি। তারপরে হচ্ছে আমাদের কাজটা হচ্ছে কি এরপরে, আচ্ছা এখানে এই নোটটাকে আমরা এজেন্টটাকে এক্সিকিউট করি। এখন এটা এক্সিকিউট করা যাবে, তাহলে সে আমাদেরকে একটা রেসপন্স ব্যাক করবে। একটা আউটপুট জেনারেট করছে, এখন এইটা আবার আমরা কি করব, টেলিগ্রামে সেন্ড করব। এটাকে টেলিগ্রামে সেন্ড করার জন্য আমরা আরেকটা টেলিগ্রাম নোট দিব। এবারে হবে কি সেন্ড মেসেজ। আমরা এখান থেকে সেন্ড মেসেজ অ্যাকশন হিসেবে সেন্ড মেসেজটাকে সিলেক্ট করব। একটু নিচে আসতে হবে, সেন্ড চ্যাট অ্যাকশন, নাও সেন্ড টেক্সট মেসেজ, জাস্ট এটাকে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে চ্যাট আইডিটাকে পাস করতে হবে। চ্যাট আইডিটা হচ্ছে আমরা টেলিগ্রাম ট্রিগার থেকে নিব, জাস্ট চ্যাট আইডিতে পাস করলাম। তারপরে এআই এজেন্ট থেকে যে আউটপুটটা জেনারেট হচ্ছে সেটা হচ্ছে আমরা টেক্সট হিসেবে দিয়ে দিব। আর কোনো কিছু দেওয়া লাগবে না, জাস্ট স্টেপটাকে এক্সিকিউট করলে আমরা দেখবো যে এখানে টেলিগ্রামে একটা নোটিফিকেশন চলে আসছে, এ হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, ইউ আস্ক এ কোয়েশ্চেন, রিকোয়েস্ট রাইটিং অর এডিটিং, get help with coding, math, planning, translation, or share an image, whatever you need. Okay? So এখন এই পর্যন্ত হচ্ছে আমাদের কাজ শেষ। ওকে, এখন মেইন লজিকটাকে এখানে বিল্ড করতে হবে। ওকে, তো আমি যেহেতু অলরেডি অটোমেশনটা নিয়ে কাজ করছি, আমরা সিস্টেম প্রম্পটটা এখান থেকে নিয়ে নিব। ওকে, সিস্টেম প্রম্পটটা এখান থেকে নিয়ে নিব। তো তার আগে আমরা এটাকে একটু ডিসকানেক্ট করে দেই। এখন যেটা করতে হবে, আমাদের স্প্রেডশিটটাকে এখানে কি করতে হবে, কানেক্ট করতে হবে। এই যে আমাদের কাছে যে স্প্রেডশিটটা আছে, এটা এখানে আমরা টুল হিসেবে কি করে দিব, অ্যাড করে দিব। তো আমরা গুগল স্প্রেডশিটটাকে, গুগল শিট টুলটাকে আমরা মানে এজ এ টুল, গুগল শিট টুল, এখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে গুগল শিট, এটা নোট হিসেবে ইউজ করা যায়, আর একটা হচ্ছে গুগল শিট টুল। এটা আমরা টুল হিসেবে ইউজ করতেছি, টুলটাকে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমাদের এখানে গুগল শিটের অ্যাকাউন্টটাকে সেট আপ করার পরে আমরা এখানে অপারেশনস হিসেবে গেট রোজ সিলেক্ট করব। তারপর হচ্ছে এখানে ডকুমেন্টটাকে অ্যাড করব। আমাদের ডকুমেন্ট হচ্ছে কলিগস ডেটা। তারপর হচ্ছে আমাদের শিট হিসেবে আমরা আমাদের শিট ওয়ানটাকে নিচ্ছি। ওকে, আমাদের এটা রেডি, এটা ডান। এখন এজেন্টের কাছে যখন আমরা ডেটা পাঠাবো, এটা আপাতত আরেকটু কানেক্ট করে রাখতেছি, দরকার আছে। আমরা একই সাথে মানে টেলিগ্রামে একটা মেসেজ যাবে, প্লাস ইমেইল, একটা ইমেইল সেন্ড হবে। ওকে, সো ইমেল সেন্ড করার আগে আমাদেরকে, যেহেতু আমরা শিট, আমরা অলরেডি এটাকে একটু রিনেম করে নিচ্ছি। আমরা অলরেডি যেহেতু নলেজ বেসটাকে অ্যাড করে নিচ্ছি, সো কলিগস ডেটা নলেজ বেস, আমরা এটার নাম দিচ্ছি কলিগস ডেটা নলেজ বেস। ওকে, তো এখানে একটা আমরা জিমেইল, মানে একই সাথে আমরা মেইল পাঠাবো। তো জিমেইল নোটটাকে অ্যাড করবো, জিমেইল জিমেইল টুলটাকে অ্যাড করবো, নট নোট। ওকে, জাস্ট টুলটাকে নিলাম, নেওয়ার পরে অ্যাকাউন্টটাকে সেট আপ করতে হবে। রিসোর্স হচ্ছে মেসেজ, অপারেশন হবে সেন্ড। এবং এখানে তো আমরা ইউজার থেকে ম্যানুয়ালি কোনো কি নিচ্ছি না, বা কোনো ফর্মের মাধ্যমে আমরা কি নিচ্ছি না, কোনো ইমেল নিচ্ছি না তাদের। সো এই জিনিসগুলো আসবে কোথা থেকে, মডেল অটোমেটিকলি, যেহেতু আমার নলেজ বেসটা অলরেডি সেট আপ করা আছে, সো মডেল কি করবে অটোমেটিকলি এখান থেকে ইউজারের ইমেল, মানে আমাদের কলিগদের ইমেল, ইমেলটাকে সে নিয়ে নিবে। তো এখান থেকে জাস্ট এই পোর্শনটাকে সিলেক্ট করতে হবে, এখানে ম্যানুয়ালি না দিয়ে, বা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করার কোনো অপশন নাই, কারণ আমরা ইউজার থেকে কোনো মেল নিচ্ছি না। জাস্ট মডেলকে লেট দ্য মডেল ডিফাইন দিস প্যারামিটার, এই প্যারামিটারটা মডেলে ডিফাইন করবে। একইভাবে আমরা সাবজেক্টও মডেলের উপর ছেড়ে দিব। আর ইমেল টাইপ হিসেবে আমরা জাস্ট টেক্সটটাকে রাখবো, মেসেজটা মডেল নিচ থেকে জেনারেট করে নেবে। ওকে, আমাদের কাজ এতটুকু ডান। এখন আমরা জাস্ট চেক করব এই জিনিসটা কাজ করতেছে কিনা। অলরেডি আমাদের ট্রিগার করা আছে, আমরা আরেকবার ট্রিগার করি জিনিসটাকে। তো এখানে টেলিগ্রামে একটা মেসেজ গেছে, হাই হাউ ক্যান আই হেল্প ইউ টুডে,
this message was sent automatically with an idle এখানে আমরা যেহেতু কোনো সিস্টেম প্রম্পট দেই নাই, তো এখানে সে কি করবে, এখানে আমাদের জিমেল টুলটা ইউজ করবে না, আমাদের নলেজ বেসটাকে ইউজ করবে। তো এর জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা সিস্টেম প্রম্পটটা যেহেতু আমাদের অলরেডি রেডি করা আছে, আমরা জাস্ট সিস্টেম প্রম্পটটাকে নিচ্ছি, ছোট্ট একটা সিস্টেম প্রম্পট আমি রেডি করে রাখছি, এটাকে আমরা আপাতত ইউজ করব। সিস্টেম প্রম্পটটাকে আমরা দিয়ে দিচ্ছি, এটা এক্সপান্ড করে এখান থেকে দেখতে পারি। আমরা সিস্টেম প্রম্পটটা রেডি করে রাখছি, ইউ আর এ হেল্পফুল ইমেল অ্যাসিস্ট্যান্ট, ইউজ দ্য colleagues data knowledge Google Sheet to find the specific colleague and use the Gmail to email his or her. So it starts with hello name. Write professional, natural, human-sounding emails in Bangla. Just focus on the voice. Just focus on my voice or text to send an email whose name I have mentioned. Okay. So এখন আমরা যদি অটোমেশনটা এটা যদি এক্সিকিউট করি, জাস্ট এখান থেকে টেলিগ্রামে হাই শৌকতুল আর ইউ, জাস্ট এই মেসেজটা যদি সেন্ড করি দেখি কি হয়। এখানে আমাদের নোট এক্সিকিউট হচ্ছে। Okay, এখানে কিন্তু সে কি করছে, আমাদের মডেলটা এখন এক্সিকিউট, এখন এখানে একটা মেইল চলে গেছে, তারপর যে টেলিগ্রামে একটা মেইল চলে নোটিফিকেশন গেছে। সো ডান, আই সেন্ড এন ইমেল টু শৌকতুল। জাস্ট আমরা মেইলটা যদি চেক করি, আমাদের রেজিস্টার্ড মেল থেকে আমরা জাস্ট সেন্ড বক্সে গেলে বুঝতে পারবো কার কাছে মেইল গেছে। সো সেন্ডে যাচ্ছি, এখানে এইমাত্র দেখতেছি আমরা একটা একটা মেইল গেছে আমাদের, জাস্ট 0 মিনিট এগো। হাই শওকতুল, কেমন আছো? আশা করি তুমি ভালো আছো, ভালো সুস্থ আছো। তো আমি শুধু জানতে চেয়েছিলাম তুমি কেমন আছো এবং তোমার সাম্প্রতিক কাজগুলো কেমন চলছে। যদি কিছু জানতে চাই বা সহায়তা প্রয়োজন হয় জানি। তো তার মতো করে সে একটা বডি তৈরি করছে, গ্রেডিংস দিছে, ওকে, একটা এন্ডিং দিছে, তারপর একটা এখানে একটা কি দিয়েছে, সাবজেক্ট দিয়েছে। ওকে, তো এখন আপাতত আমরা এইটুকু ডিসকানেক্ট করবো, করার পরে এখানে বাকি কাজগুলো করবো। এখন এখান থেকে দুই ধরনের ডেটা আসতে পারে, আমরা ভয়েসও পাঠাইতে পারি, আমরা কি করতে পারি, আমরা এখান থেকে ভয়েসও পাঠাইতে পারি, আবার এখান থেকে কি পাঠাইতে পারি, টেক্সটও পাঠাইতে পারি। ওকে, মানে আমরা টেলিগ্রাম থেকে দুই ধরনের মেসেজ পাঠাইতে পারি, একটা ভয়েস আর একটা হচ্ছে টেক্সট। তো দুইটা মেসেজকে আমাদের কি করতে হবে, এখানে পিক করতে হবে। তো পিক করার জন্য আমরা এখানে একটা কোড ইউজ করব, আমরা এখানে একটা কোড জাভাস্ক্রিপ্টের কোড ইউজ করব। আহ, মানে আলাদা আলাদাভাবে দুটো অবজেক্ট আমরা জেনারেট করবো আর কি, মানে এখান থেকে আলাদা আলাদাভাবে দুটো অবজেক্ট সে রিটার্ন করবে কন্ডিশনের উপর বেস করে। তো এখন আমরা চেক করবো যে আমাদের ট্রিগার নোডের মধ্যে কি আমাদের টেক্সট আছে নাকি ভয়েস, কোনো একটা ভয়েস আছে। ওকে, ফার্স্ট অফ অল আমরা একটা এই যে মেসেজ থেকে আমাদেরকে টেক্সটটাকে পিক করতে হবে, মেসেজটাকে মেসেজ থেকে টেক্সটটাকে পিক করতে হবে। জাস্ট আমরা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল লিখি, কনস্ট মেসেজ ইকুয়ালস টু $json ডট মেসেজ। আমরা মেসেজটাকে পিক করলাম, এখন একটা কন্ডিশন দিচ্ছি, ইফ এই যে আমরা মেসেজ ভ্যারিয়েবলটাকে নিলাম, এই মেসেজের এই মেসেজটা এক্সিস্ট করতেছে কিনা, এই মেসেজটা এক্সিস্ট করতেছে কিনা, যদি করে দেন টেক্সট টেক্সট আছে কিনা চেক করতে হবে। যদি টেক্সট থাকে তাহলে তুমি কি করো, তুমি এখান থেকে একটা জেসন অবজেক্ট রিটার্ন করবা। ফরম্যাটটা হচ্ছে একটা লিস্ট, লিস্টের মধ্যে অবজেক্ট নিবা, জেসন কোনো একটা অবজেক্ট নিয়ে, ওকে, এখান থেকে আমাদেরকে কি করতে হবে, অবজেক্ট রিটার্ন করতে হবে। এখান থেকে আমরা দুটো জিনিস রিটার্ন করবো, একটা হচ্ছে আমাদের ইনপুট টাইপ, একটা হচ্ছে আমাদের ইনপুট টাইপ, এটার ইনপুট টাইপ হচ্ছে কি টেক্সট। আরেকটা জিনিস পাস করবো সেটা হচ্ছে কি আমাদের টেক্সট। ওকে, টেক্সট হিসেবে আমরা আমাদের ওই যে মেসেজটা আছে, মেসেজ ডট টেক্সটটাকে সেন্ড করে দিব। এটাকে এখানে টার্মিনেট এন্ড অফ লাইন। ওকে, একটা হচ্ছে ইনপুট টাইপ আর একটা হচ্ছে কি টেক্সট, এই দুটো জিনিস আমরা নিচ্ছি। তো এখন আমাদের পরবর্তী কাজটা হচ্ছে কি,
আমাদের কাজটা হচ্ছে আপাতত এটাকে copy করে রাখলাম। এখন এখান থেকে আমরা একটা কি পাঠাবো, এখান থেকে আমরা এটাকে ডিসকানেক্ট করি একটু, এখান থেকে আমরা ডিসকানেক্ট করে জাস্ট এটাকে একটু আরেকবার ট্রিগার করে একটা ভয়েস পাঠাবো ওটাকে পিক করার জন্য। হাই স্বাগত, জাস্ট সেন্ড করলাম, সেন্ড হয়ে গেছে। আমরা আমাদের এনএডেনে আসলাম, আসার পরে এখান থেকে এখন এটাকে আবার কানেক্ট করব। কানেক্ট করার পরে আমরা দেখবো যে এইবার আমাদের কাছে কোনো কি নাই, টেক্সট নাই। এবার আমাদের কাছে কি আছে, একটা ভয়েস আছে। মানে কিসের ভিতরে, আমাদের মেসেজ ফিল্ডের ভিতরে আমাদের একটা ভয়েস আছে, ওকে, যেখানে আমাদের ফাইল আইডি আছে। তো এখন এই জায়গা থেকে আমাদেরকে একটা কাজ করতে হবে। আমরা এটা টেক্সট না নিই, আমরা এটা নাম দিচ্ছি মেসেজ, মেসেজ ফিল্ড, মেসেজ ফিল্ড, জাস্ট এটাই দিলাম। তারপরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে, এখন যে আমরা এর আগেটাতে আমরা জাস্ট চেক করছি কন্ডিশন দিয়ে, যদি টেক্সট ফিল্ড থাকে, আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই যে ভয়েসটা আসতেছে এই ভয়েসটাকে আমাদেরকে পিক করতে হবে। অর্থাৎ এখানে ফাইলের এটাকে নিতে হবে জাস্ট। আমরা এখানে আরেকটা কন্ডিশন, ইফ কন্ডিশন সেট করব। ইফ যে মেসেজটা আমরা নিচ্ছি, মেসেজটা এক্সিস্ট করতেছে কিনা চেক করতে হবে। যদি করে, তাহলে এখান থেকে ভয়েস, ভয়েস এইটা আছে কিনা জাস্ট চেক করতে হবে, ভয়েসটা আছে কিনা চেক করতে হবে। যদি থাকে, যদি থাকে তাহলে কন্ডিশনের ভিতরে আসো। আসার পরে এখান থেকে একটা লিস্ট অফ অবজেক্ট রিটার্ন করতে হবে। এখানে একটা জেসন, মানে জেসন প্রপার্টির মাধ্যমে মূলত আমরা নেক্সট নোডের মধ্যে আমাদের ডেটাগুলো পাস করবো। তো জেসন প্রপার্টি নিয়ে একটা অবজেক্ট নিচ্ছি, অবজেক্ট নিয়ে এখান থেকে আমরা প্রথমে ইনপুট, ইনপুট ইনপুট টাইপটাকে পাস করবো। ইনপুট টাইপ হচ্ছে আমাদের ভয়েস। তারপর হচ্ছে আমাদের ফাইল আইডিটা কিন্তু লাগবে, আমাদের ফাইল আইডিটাকে আমরা নিচ্ছি। আমরা ফাইল আইডি হিসেবে আহ, আমাদের যে মেসেজ ফিল্ডটা আছে, মেসেজ ডট ভয়েস ডট, এখান থেকে জাস্ট ফাইল আন্ডারস্কোর আইডিটাকে পিক করব। আমরা জাস্ট এখন যেহেতু আমাদের কাছে কি আছে, আহ, এই জিনিসটা আছে, কোন জিনিসটা, ভয়েসটা আছে, জাস্ট এক্সিকিউট করলে এখানে আমাদের ভয়েস আইডিটা চলে আসার কথা। মানে এই অবজেক্টটা রিটার্ন করবে, একটা হচ্ছে ইনপুট টাইপ ভয়েস আর একটা হচ্ছে ফাইল আইডি। ওকে, ফাইল আইডি হচ্ছে আমাদের ফাইল আইডিটা চলে আসছে। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে কি, আমাদের পরবর্তী কাজ হচ্ছে এখান থেকে দুটো পাথ ক্রিয়েট করবো আমরা। সুইচ নোডের মাধ্যমে দুটো পাথ ক্রিয়েট করবো, একটা হচ্ছে আমাদের ভয়েসের জন্য আর একটা হচ্ছে টেক্সটের জন্য, ঠিক আছে। তো আমরা এখানে একটা সুইচ নোড দিচ্ছি। এই দুটো পাথের পাথের ডেস্টিনেশন হবে মূলত আমরা কি, আমাদের দুটো পাথের ডেস্টিনেশন হচ্ছে মূলত এআই এজেন্ট, তবে আলাদাভাবে যাবে, দুইটা দুই আউটে যাবে, ওকে, এবং ভিন্ন ভিন্ন কাজের মাধ্যমে যাবে আর কি। তো আমাদের এখানে যেহেতু আমরা এখানে ইনপুট টাইপ ভয়েস পাইছি, তো আমাদের এখানে জাস্ট চেক করতে হবে, আমাদেরকে একটা জিনিস চেক করতে হবে, এই ফাইল আইডিটা মানে ইনপুট টাইপটা ভয়েস কিনা। এই যে আমরা ইনপুট টাইপটা নিচ্ছি, এটা ভয়েস যদি হয় তাহলে এটা একটা রাউট ক্রিয়েট করবে। আরেকটা আরেকটা জিনিস নিব, আমাদের ইনপুট টাইপ যদি, আমাদের ইনপুট টাইপ যদি টেক্সট হয় তাহলে আরেকটা রাউট ক্রিয়েট করবে। তো দুটোর জন্য আমরা দুটো আলাদা রাউট ক্রিয়েট করছি। 0 নম্বরটা হচ্ছে কি ভয়েসের জন্য, আর পরটা হচ্ছে টেক্সটের জন্য। এটা কি টেক্সট, এটা কি টেক্সট। আমরা একটা এই নোটে যাচ্ছি, এখান থেকে সে টেক্সট টাইপ, ইনপুট টাইপ হচ্ছে টেক্সট। এখন জাস্ট আমরা যেটা করব, আমরা ফার্স্ট রাউটটাতে আসতেছি। ফার্স্ট রাউটটাতে এসে যদি এটা ভয়েস হয় তাহলে সে কি করবে, আমাদের কাছে এখানে কি আছে, আমাদের কাছে এখানে জাস্ট ফাইল আইডিটা আছে, আর কোনো কিছু নাই। তাহলে ফাইল আইডি থেকে আমাদের কি করতে হবে, ফাইলটাকে গেট করতে হবে। ওকে, তো আমাদেরকে গেট করার জন্য এগেইন আমরা টেলিগ্রাম নোটটাকে ইউজ করবো, যেহেতু এটা একটা টেলিগ্রামের ফাইল। জাস্ট টেলিগ্রাম নোটটাকে নিয়ে অ্যাকশন হিসেবে আমরা গেট ফাইল দিব। সো এখানে অনেকগুলো অপশন আছে। চ্যাট অ্যাকশনের জন্য গেট এ চ্যাট, get all administration in chat, get a member in chat, leave a chat, set description in on a chat, set a title on a chat, callback action হিসেবে এগুলো আছে।
আনসার কোয়েরি কলব্যাক, আনসার এন্ড ইনলাইন কোয়েরি কলব্যাক। তারপর হচ্ছে ফাইল অ্যাকশনের জন্য আমরা একটা গেট ফাইল অপশন আছে, জাস্ট এটাকে সিলেক্ট করতে হবে। তো এখানে যেহেতু আমাদের সুইচ নোটের মধ্যে আমাদের যেহেতু সুইচ নোট থেকে আমরা কি পাচ্ছি, ইনপুট টাইপ হচ্ছে ভয়েস এবং ফাইল আইডিটা পাচ্ছি। জাস্ট গেট অপারেশন সিলেক্ট করে টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে সেট আপ করতে হবে। অপারেশন হচ্ছে গেট, ফাইল আইডিটাকে দিলে আমাদেরকে সে কি করবে, আমাদের ফাইলটাকে সেই রেসপন্স হিসেবে ব্যাক করবে। জাস্ট এক্সিকিউট দিয়ে দিলাম, দিলে আমাদেরকে সে একটা ফাইল জেনারেট করে দিচ্ছে। সো আমাদের ফাইলের নামটা হচ্ছে কি ডেটা। এখান থেকে চাইলে আমরা অ্যাডিশনাল ফিল্ড সেট করতে পারি, এমআইএমই টাইপ। ওকে, ডাউনলোডটাকে আমরা অন করে রাখছি। এখন আমাদের পরবর্তী কাজটা হচ্ছে কি, এই যে ফাইলটা পাইলাম, এই ফাইলটাকে কি করা, স্পিচ থেকে টেক্সটে কনভার্ট করা। তো এটার জন্য আমরা 11 ল্যাবসের ফ্যাসিলিটিটাকে বা 11 ল্যাবস এই নোটটাকে ইউজ করব। আমরা 11 ল্যাবসের অ্যাকশন হিসেবে আমরা কাকে নিব, স্পিচ অ্যাকশনস। এখানে অনেক ধরনের অ্যাকশন হিসেবে অনেকগুলো অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে ভয়েস ভয়েস অ্যাকশন, লাইক একটা ভয়েস গেট করার জন্য, তারপর হচ্ছে অনেকগুলো ভয়েস গেট করার জন্য, তারপর ক্রিয়েট এ ভয়েস ক্লোন, তারপর হচ্ছে ডিলিট এ ভয়েস। তারপর হচ্ছে স্পিচ অ্যাকশন হিসেবে আমরা কনভার্ট টেক্সট টু স্পিচ, টেক্সট থেকে স্পিচে কনভার্ট করতে পারি। আবার ট্রান্সক্রাইব অডিও এন্ড ভিডিও এটা নিতে পারি, অথবা চেঞ্জ এ ভয়েস এটাকেও নিতে পারি। So আমরা ট্রান্সক্রাইব অডিও এন্ড অর ভিডিও এই অপশনটাকে সিলেক্ট করব। করার পরে এখানে আমাদের অপশন হবে কি, রিসোর্স হচ্ছে স্পিচ এবং অপারেশনস হিসেবে স্পিচ থেকে আমরা টেক্সটে কনভার্ট করব। তো ফাইল হিসেবে আমাদের ফাইল নেমটাকে দিতে হবে এখানে যেটা যেভাবে দেওয়া আছে আর কি। আপাতত কোনো অপশন নেওয়া লাগবে না এখান থেকে। তো আমরা যখনই এটাকে এক্সিকিউট করতেছি, তখন আমরা দেখবো যে এখানে সে একটা টেক্সট জেনারেট করে দিচ্ছে। মানে আমাদের এই ফাইল থেকে, ভয়েস ফাইল থেকে, মানে অডিও ফাইল থেকে সে আমাদেরকে কি করে দিচ্ছে, একটা টেক্সট জেনারেট করে দিচ্ছে। পরবর্তীতে আমরা এই টেক্সটটাকে মূলত আমাদের এআই এজেন্ট ইউজ করব। তো আমরা এটাকে একটু ফরম্যাটিং করতেছি। এটাকে এখন এটার সাথে কানেক্ট করে দিব। তো এখানে আমরা যে টেক্সটটা পাইছি, জাস্ট এই টেক্সটটাকে এখানে কোয়েরি হিসেবে পাস করে দিতে হবে। ট্রান্সক্রাইবড অডিও অর ভিডিও, এই যে আমরা টেক্সটটা পাচ্ছি, ইউজার কোয়েরি হিসেবে আমাদেরকে এই টেক্সটটাকে পাস করতে হবে। তো আমাদের অলরেডি সিস্টেম প্রম্পটটা জেনারেট করা আছে। আমরা সিস্টেম প্রম্পটের মধ্যে কি বলছিলাম, ইউ আর এ হেল্পফুল ইমেল অ্যাসিস্ট্যান্ট, ইউজ দ্য কলিগস ডেটা knowledge base Google Sheet tool to find a specific colleague and use the Gmail tool to email his or her. So start with hello, তারপর নেমটা থাকবে রাইট প্রফেশনাল natural human sounding emails in Bangla. Just focus on my voice or text to send an email whose name I have mentioned. Okay. এই সিম্পল প্রম্পটটাকে আমরা সিস্টেম প্রম্পট আমরা তাকে দিয়ে দিচ্ছি এজেন্টের মধ্যে। আরেকটা কাজ হচ্ছে কি, আচ্ছা এটা তো করলাম, এখন আমরা রি-এক্সিকিউট করবো ওয়ার্কফ্লোটাকে, যাতে ভয়েসের পরিবর্তে এবার আমরা একটা জাস্ট একটা টেক্সট পাঠাবো। Just আমরা টেক্সটের মধ্যে বলতেছি কি, হাই বা হে, এই পর্যন্ত আসবে। আসার পরে জাস্ট এইবার আমরা এই টেক্সটটাকে সরাসরি এখানে কানেক্ট করে দিব। এখন সুইচ নোডের মধ্যে আমার কোনো ধরনের টেক্সট আছে কিনা, ইনপুট টাইপ টেক্সট মেসেজ ফিল্ড হিসেবে জাস্ট এটা। এখানে একটা সিম্পল কাস্টমাইজেশন করতে হবে, এই দুটা ফিল্ডের নেমটা সেম রাখতে হবে। আমরা যখন এখানে কাজ করতেছি, তখন মেসেজ ফিল্ডের পরিবর্তে এটাকে আমরা আমাদেরকে রাখতে হবে, টেক্সট টেক্সট হিসেবে রাখতে হবে। আর এই জায়গাতেও আমরা কি করছি, এটা টেক্সট হিসেবে রাখছি মেবি, এটা টেক্সট হিসেবে জেনারেট করতেছি। আমরা এগেন রি এক্সিকিউট করি। জাস্ট একটু ওয়েট করতে হবে। আই থিংক এবার কাজ করা উচিত। আমাদের টেক্সটটা হাইলাইট হচ্ছে। তো এটা রি এক্সিকিউট হইলো, আমাদের টেক্সটটা চলে আসছে। জেসন ডট টেক্সট। আবার যখন আমরা ভয়েস পাঠাচ্ছি, এরর ইনসার্ট নট সিম্পল মেমোরি, সিম্পল মেমোরিতে একটা এরর দেখা যাচ্ছে না। এটা এরর থাকবে কারণ হচ্ছে আমরা এখনো পুরো জিনিসটা এক্সিকিউট করিনি।
এরর দেখার তো কথা না। সেট আইডি, সেট আইডিটাকে দিয়ে দিচ্ছি আর কি। সেট আইডিকে দিয়ে দিলাম। তো এখন আমরা একইভাবে ভয়েসটা পাঠাই দেখবো। জাস্ট এক্সিকিউট ওয়ার্কফ্লোতে দিয়ে, হাই শওকতুল, মিটিংটা আজকে হবে না কালকে হবে, সবাইকে জানিয়ে দেন। জাস্ট ট্রান্সক্রাইব করে এজেন্টের কাছে গেল। তো আমাদের ওয়ার্কফ্লোটা সাকসেসফুলি এক্সিকিউট হচ্ছে, বাট ইমেইল এবং আমাদের নলেজ বেসটা সে ইউজ করে নাই। দেখি সে এখানে কি নিছে, আমাদের ট্যাক্সটাকে সে নিতে পারতেছে না। সামহাউ সে ট্যাক্সটাকে ইগনোর করতেছে। তো টেক্সট আসতেছে এখান থেকে। আমরা যদি এইবার এটাকে ইউজার কোয়েরি, সরি, এটাকে ইউজার কোয়েরি টু, এটাকে যদি আমরা ইউজার কোয়েরি ওয়ান বলি, তো এখান থেকে আমরা জাস্ট এই কোয়েরিটাকে দিয়ে দিব, মানে কোয়েরি টু হিসেবে অলমোস্ট সেম জিনিসটাই আসতেছে। তাহলে আমরা জাস্ট একটা নিলেও চলবে। এই জিনিসটা কেন আসতেছে না? টেক্সট, তো ইউজার প্রম্পট হিসেবে আমরা এখান থেকে জাস্ট টেক্সটটাকে দিয়ে দিব, বাট সামহাউ সেই টেক্সটটা নিতে পারতেছে না। মানে দুই জায়গাতে এটা হচ্ছে, মানে এটা এই এজেন্টের প্রিভিয়াস নোট হিসেবে যদি ভয়েস দিই তাহলে ট্রান্সক্রাইব ডট ইউর ভিডিও ইউজ করবে, আর যদি টেক্সট দিই তাহলে সুইচ নোটটাকে ইউজ করবে। দুটারই ফরম্যাট সেম, মানে আমরা টেক্সট টেক্সট হিসেবে এগুলোকে করে শো করতেছি। অটোমেটিকলি সে টেক্সট হিসেবে জেনারেট করতেছে। কোন এটা টেক্সট হিসেবে নেবে না, জাস্ট একটু কনফিগার করা লাগবে। তো এখানে মেবি সে আমাদের নামটা স্পষ্টভাবে আমরা উচ্চারণ করতে পারি না, এই কারণে আসতেছে না। আমরা জাস্ট এক্সিকিউট ওয়ার্কফ্লোতে গেলাম, যাওয়ার পরে টেলিগ্রাম থেকে একটা মেসেজ দিব, হাই শওকতুল, আজকে ব্যস্ততার কারণে আমি মিটিং এ উপস্থিত থাকতে পারছি না। আপনারা কি আপডেট হচ্ছে এটা সবাইকে জানিয়ে দিবেন। জাস্ট আমাদের এখানে যাইতে হবে। টেক্সট ফিল্ড কাজ করতেছে, মেমোরি কাজ করতেছে, চ্যাট মডেল কাজ করতেছে। আমাদের এখানে জিমেল টুলটা কাজ করা উচিত, নলেজ বেসটা কাজ, নলেজ বেস কাজ করছে, এখন জিমেল টুলটা, ওকে, জিমেল টুল এখানে কাজ করতেছে না। আমাদের এখানে মেসেজটা আমরা যদি দেখি, আমি কলিগদের তালিকা পেয়েছি, আমি কলিগস তালিকা দেখে পেয়েছি একদিনের ইউনিভার্সিটি সকল ইসলাম, আপনি কাকে মেইল পাঠাতে চান, এই জন্য বলুন, অথবা সব লিখে এই জিনিসটা আরো স্পেসিফিক ভাবে বলতে হবে। জাস্ট এক্সিকিউট ওয়ার্কফ্লো দিয়ে আমরা এখান থেকে সেন্ড অ্যান ইমেল টু শওকতুল to arrange a meeting today at 8 p.m. আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লো দিয়ে আমরা জাস্ট এবার একটা টেক্সট ফিল্ড পাঠাই দেখি, দেখি কাজ করে কিনা, যেহেতু আমরা এখানে নামটা স্পেসিফিকলি বলতেছি, শওকতুল ইসলাম। জাস্ট মেসেজটা পাস করলাম, পাস করার পরে দেখি আমাদের এই পাঁচটা এক্সিকিউট হচ্ছে, হওয়ার পরে আমাদের চ্যাট মডেলটা কাজ করতেছে,
সিম্পল মেমোরি। তো এবার আমাদের ওপেন নোট, ওকে, সিম্পল মেমোরি। এখানে একটা ঝামেলা হচ্ছে, আমাদেরকে এআই এজেন্টে যাইতে হবে। এবার টেক্সটটা নিতে পারছে সে। এবার সমস্যাটা হচ্ছে আমাদের সিম্পল মেমোরি দিকে। ও নো, টেলিগ্রাম ট্রিগারে কোনো কিছু নাই। এখানে একটা চ্যাট আইডি, এটা তো আসার কথা। জাস্ট এখানে গেলাম, ডিফাইন বিলু, এটা আচ্ছা ম্যাপিং থেকে এবার আসার কথা। এটা এআই থেকে এখানে নিব, 10টা করে দিচ্ছি। আমরা মেলটা একটু চেক করি, কোনো মেল আসছে কিনা। এবার একটা মেল দিছে সেই, আলাউ শওকতুল, আজ সন্ধ্যা 8টায় একটা মিটিং আয়োজন করতে চাই, অনুগ্রহ করে যেন আপনি ওই সময় উপস্থিত থাকতে পারবেন কিনা। জাস্ট জিরো দেখো, আমরা টেলিগ্রামে দেখি কোনো মেসেজ আসছে কিনা। টেলিগ্রামে কোনো মেসেজ আসে নাই, যেটা এখানে আমার মেমোরিতে একটু সমস্যা হয়েছে। তো এবার সেম জিনিসটা আমরা আরেকজনকে পাঠাবো, দেখি কাজ করে কিনা। জাস্ট এবার বলছে, এইবার হচ্ছে আমরা পিলগ্রিম পার্সনটাকে চেক করবো। জাস্ট সেন্ডে দিলাম, সেন্ডে দেওয়ার পরে আমরা একটু ওয়েট করব। জাস্ট একটু ওয়েট করতে হবে, সিম্পল মেমোরিটা কাজ করতেছে আমাদের। ওকে, সামহাউ আমাদের সিম্পল মেমোরিতে একটা ঝামেলা হচ্ছে। সো ফ্রম এআই, এটা সিলেক্ট হয়ে আছে কেন? তো কি প্যারামিটার ইজ এমটি, এটা এমটি বলতেছে সে। Provide a key to use a session ID, the key parameter to use a connected chat trigger node option. এখান থেকে আসার কথা টেলিগ্রাম ট্রিগার নোট। আমরা চ্যাট আইডিটাকে আপডেট আইডি, মেসেজ আইডি, এটা মনে হয় আমরা মেসেজ আইডি গুলোকে হোল্ড করবো। মেসেজ আইডি গুলো হচ্ছে ইউনিক মনে হচ্ছে। মেসেজ আইডিটা দিয়ে দেখি। মানে কার মেসেজ গুলো আসলে সে মেমোরিতে সেভ করে রাখবে। আই থিঙ্ক এটার আমার সিম্পল মেমোরিটার দরকারও নেই, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এইবার আমরা সেম জিনিসটা আবার এক্সিকিউট করব। এবার সবগুলোর কাছে পাঠাবো। এবার সেম একইভাবে 18%কে পাঠাবো, জাস্ট সেন্ড ইমেল। ওয়েট করতে হবে, আমাদের নলেজ বেস কাজ করতেছে। একটা মেল যাওয়ার কথা, মানে এই নোটটা এক্সিকিউট হওয়ার কথা। ওকে, একটু ওয়েট, আমাদের একটা মেল সেন্ড হয়ে গেছে। এবার টেলিগ্রামে একটা মেসেজ শো করতে হবে। সামহাউ টেলিগ্রামের মেসেজটা যাচ্ছে না কেন? চ্যাট আইডি, আমরা এখান থেকে চ্যাট আইডিটা নিতে পারতেছি না। কেন চ্যাট আইডি আসবে না? জাস্ট এটাকে আমরা ফার্স্ট ফার্স্ট মেথডটাকে আমরা সিলেক্ট করে দিব। ওকে, যদি আমরা ফার্স্ট মেথডটা সিলেক্ট করে দিই, I think, এখন কাজ করার কথা। আমরা আমাদের এখানে একটা আরেকটা নোটিফিকেশন আসার কথা, চলে আসছে 11%। ওকে, আরেকটা কাজ করি, এগেইন টু দ্য সেম থিং। ওকে, তো যতক্ষণ পর্যন্ত পারফেক্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ট্রাই করতে হবে। জাস্ট এক্সিকিউট ওয়ার্কফ্লোতে দিয়ে আমরা এটাকে এগেইন রি-এক্সিকিউট, মেসেজটাকে আবার পাঠাচ্ছি। জাস্ট একটু ওয়েট করতে হবে, আমাদের নলেজ বেসটা কাজ করতেছে। ওকে, এটা চেক করছে, একটা মেইল পাঠাইতে হবে এই জিমেল টুটেক ইউজ করে। তারপরে সে টেলিগ্রামে একটা মেসেজ যাবে। তো এইবার হচ্ছে আমাদের পারফেক্টলি এক্সিকিউট হয়েছে। জাস্ট আমরা আমাদের নোটিফিকেশনটা চেক করবো, ইমেলটি পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনি চাইলে আমি মিটিং লিঙ্ক বা ক্যালেন্ডার ইনভাইটে পাঠিয়ে দিতে পারি। সেখানে স্যান্ড ইমেলে গিয়ে আমরা জাস্ট একটু রি এক্সিকিউট দিব, তাহলে আমরা দেখবো যে নিউ একটা মেল চলে আসছে 0 মিনিট আগেও। আশা করছি আপনি ভালো আছেন। হ্যালো পিলগ্রিম পার্সন, আজ সন্ধ্যা 8টায় একটি সংক্ষিপ্ত মিটিং অনুরোধ করছি, প্রায় 30 মিনিট। কিছু জরুরি বিষয়ে আলোচনা করতে হবে। তো এই জিনিসটা জাস্ট
ইমেলটা সুন্দরভাবে চলে আসে, আমাদের মেইলটাও দেখতেছে পারফেক্টলি এখানে পাস হয়েছে পিলগ্রিম পার্সন 180@gmail.com, যেটা আমাদের নলেজ বেস থেকে আসতেছে পিলগ্রিম পার্সনের ইমেল এটা। এখন আমরা যদি টেলিগ্রামে দেখি, টেলিগ্রাম মেসেজটা চলে আসে। এইবার আমরা দেখবো যে টেক্সটের পরিবর্তে আমাদের ভয়েসটা কিভাবে কাজ করে। ওকে, এই শওকতুল, আগামীকাল সকাল 10টায় একটা অনলাইন মিটিং সেট করো। জাস্ট একটু ওয়েট করতে হবে। মেলটা কাজ করার কথা, ইরোটা এক্সিকিউট হবে, তারপর আমাদের টেলিগ্রামে একটা মেসেজ যাবে। আলহামদুলিল্লাহ আমাদের ওয়ার্কফ্লোটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। জাস্ট এবার আমরা আমাদের মানে শওকতুলের কাছে একটা মেল গেছে কিনা জাস্ট চেক করব। আমরা সেন্ড অপশনের মধ্যে গিয়ে দেখতেছি শওকতুল এই ইমেলটাতে একটা মেল চলে গেছে। জাস্ট আমরা দেখবো যে শওকতুল2@gmail.com। ওকে, অনুগ্রহ করে আগামীকাল সকাল 10টায় একটা অনলাইন মিটিং সেট করে দিতে পারো। মিটিং লিংক তৈরি করে আমাকে এবং সংশ্লিষ্টদের ক্যালেন্ডার ইনভাইট পাঠিয়ে দাও। যদি ওই সময় সুবিধা না থাকে বা অন্য কোনো পরিবর্তন দরকার হয় তবে জানিয়ে দিও। এরপরের কাজ হচ্ছে আমরা টেলিগ্রামে জাস্ট চেক করবো যে আমাদের নোটিফিকেশনটা আসছে কিনা। ইমেল পাঠানো হয়েছে, হ্যালো শওকতুল, অনুগ্রহ করে। জাস্ট আমাদের টেক্সট যেটা আমরা মেলে দেখছি সেই জিনিসটা আমাদেরকে নোটিফিকেশন হিসেবে সেন্ড করে দিয়েছে। তো এটাই ছিল ওভারঅল ওয়ার্কফ্লো, অর্থাৎ আমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ফর টিম কমিউনিকেশন সিস্টেমের জন্য। অর্থাৎ এভাবে আমরা চাইলে আমাদের টিমের মধ্যে যারা থাকে তাদের ইমেলে আমরা নোটিফিকেশন সেন্ড করতে পারি এবং টেলিগ্রামেও একটা নোটিফিকেশন পাঠাতে পারি। ওকে, সো ইমেইল এবং অর্থাৎ জিমেলে ইমেল পাঠানো এবং টেলিগ্রামের নোটিফিকেশন পাঠানো এটা খুব সুন্দর একটা প্রসেস, যেখানে আমরা অডিও এবং টেক্সট দুইটা ওয়ে দিয়ে আমরা কনভারসেশন গুলাকে কি করতে পারি, কন্টিনিউ করতে পারি। তো আজ এ পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত আমাদের লার্নিং প্রসেসে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।